পদত্যাগকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ হাজার হাজার কোটি টাকার দুর্নীতি বিস্তারিত সর্বোচ্চ শেয়ার করুন। ক্ষমতার কেন্দ্রে থেকেও কেন হঠাৎ পদত্যাগের ঘোষণা? অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে তোলপাড় সারা দেশ। একের পর এক অভিযোগের তীর যখন তার দিকে, তখন কি ঘটতে চলেছে বাংলাদেশের রাজনীতিতে? চলুন জেনে নেওয়া যাক পর্দার আড়ালের সেই গল্প। পুরো বছর ধরেই যিনি ছিলেন গণমাধ্যমের কেন্দ্রবিন্দুতে, সেই উপদেষ্টা আসিফ মাহমুদ এবার নিলেন এক নাটকীয় সিদ্ধান্ত। চলতি সপ্তাহেই তিনি ঘোষণা দিয়েছেন নানা অভিযোগ মাথায় নিয়ে ছাড়ছেন উপদেষ্টার পদ। কিন্তু কেন? প্রশ্ন উঠছে, নির্বাচনে তফসিল ঘোষণার আগেই কেন এই পদত্যাগ? আসিফ মাহমুদ নিজে জানিয়েছেন, যারা রাজনীতি করতে চান তাদের উপদেষ্টার পদে থাকা উচিত নয়। তার এই বক্তব্য কি নিজের রাজনৈতিক ভবিষ্যতে নিয়ে কোনো নতুন ইঙ্গিত দিচ্ছে? তিনি কি নির্বাচনের প্রার্থী হচ্ছেন, নাকি যোগ দিচ্ছেন সদ্য গঠিত কোনো দলে? এই সব প্রশ্নের উত্তর এখনও ধোঁয়াশায় ঘেরা। কিন্তু এখানেই শেষ নয়। আসিফ মাহমুদের বিরুদ্ধে উঠেছে এক বিস্ফোরক চাঁদাবাজির অভিযোগ। রাজধানীর গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় তার নাম জড়িয়েছে। গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর ৩৫ মিনিটের এক স্বীকারোক্তিমূলক ভিডিও এই বিতর্ককে আরও উস্কে দিয়েছে। যদিও আসিফ মাহমুদ এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তার দাবি, ৫ আগস্টের পর অপুর সাথে তার কোনো কথাই হয়নি। অন্যদিকে অপর স্ত্রী দাবি করছেন তার স্বামীকে আটকে রেখে জোর করে এই স্বীকারোক্তি নেওয়া হয়েছে। সত্যটা আসলে কি? এই উত্তেজনাকর পরিস্থিতির সবশেষ এবং ভেতরের খবর জানতে হলে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজকে। আমরা তুলে আনব প্রতিটি ঘটনার পেছনের গল্প। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগের তালিকা এখানে শেষ হচ্ছে না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়েও রয়েছে বড় বিতর্ক। অভিযোগ রয়েছে বিএনপি নেতা ইশরাক